আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ২৪-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পরিকল্পিতভাবে তার বাড়ি পুড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আক্ষেপ করে কাফি বলেন, মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। কাফির বাসায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তিনি বলেন, রাত ২:১৫টার দিকে মোবাইল কলে জানানো হয় নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে যান। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আমরা তো গভীর রাতে আমরা 2:15 সময় সংবাদ পাই যে একটা মোবাইল নম্বর মারফত যে অমুকের বাড়িতে অমুক ঠিকানা আগুন লাগছে। আমরা দ্রুত গিয়ে ওখানে দেখি আগুনের লেলিয়ান শিখা সর্বোচ্চ সীমায় আছে এবং ঘরের চারপাশেই আগুন মানে সিলিং এ উঠে গেছে, বুঝছেন। পরে ওখানে গিয়ে আমরা আগুন অতি অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনি এবং তার কিছুক্ষণ পরে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করি। তার বাবার মুখ থেকে আমরা জানতে পাই যে তারা নাকি ঘুমেছিল, ঘুমের মধ্যে দেখে যে ঘরের চারপাশেই আগুন ছড়াই আছে। তারা সামনের দরজা থেকে নামতে চাচ্ছে, নামতে নাকি পারে না। পরে পিছনের দরজা ভেঙে তাদের ঘরের ভিতরে যারা যারা ছিল ফ্যামিলি সবাই বেরোইছে। ওখানে কোনো আহত বা নিহত নাই, তবে তাদের ঘরটা কি সম্পূর্ণ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাফির প্রতিবেশীরা জানিয়েছেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে তার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। কোনো রকমে জানে বেঁচে গেছেন তারা। যারা আসলে ঘরের ভিতরে অবস্থান করছিল 6 জন, কাফিবের ফ্যামিলির 6 জন লোকজন ছিল। তারা যখন আগুন দেখতে পেয়ে বাসা থেকে বের হবে, ওই অবস্থায় দেখে যে ঘরের যে দরজা ছিল, দরজা যখন খুলতে যায়, যখন দরজা খুলতে পারতেছিল না, মানে বাহির থেকে লক করে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে এই ফ্যামিলিটার এখন কিছুই নেই। কাফি ভাইয়ের এই পরিবারের উপরে যে অনাকাঙ্ক্ষিত যে হামলাটা হয়েছে, যে তার বসত বাড়ি তাকে একদম নিঃস্ব করে দেয়, তাদের পুরো ফ্যামিলিটিকে আমি মনে করি মারার জন্যই আসলে এই কাজটা করা হয়েছে। কারণ আগুন দেওয়ার পরবর্তীতে যখন বাসার বাহির হওয়ার যে দরজা বাহির থেকে আটকানো ছিল, এটা বোঝার কোনো বাকি থাকে না যে আসলে এটা পরিকল্পিত। আসলে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমি রাতে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে শুনি যে এই ঘটনাটা ঘটছে। তবে আমার কথা হচ্ছে, শত্রুতা মানুষের সাথে থাকতেই পারে, যেমন আমার সাথে শত্রুতা থাকতে পারে। কাফি ভাইয়ের সাথে শত্রুতা আছে, তাই বলে তার পরিবারের যে মানুষগুলা, এই মানুষগুলোর আজকে কি অবস্থা হয়ে যেত। আল্লাহ আসলে ভালো পাইছে দেখে মানুষগুলো বাঁচছে, যে আজ তো সেই মানুষগুলো মরে যেত। তবে আমার কথা একটাই, যারা এরকম অকারেন্সটা ঘটাইছে, অবশ্যই প্রশাসনের উচিত এইটা সূক্ষ্ম তদন্ত করে বের করে তাদের আইনের আওতায় আনা উচিত। এ ঘটনায় আজ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন কাফি। ফেসবুক পোস্টে জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়ায় পোড়া বাড়িতে সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান করেছেন তিনি। একই সঙ্গে সে তার পোস্টে বিপ্লবী হওয়ার ঘোষণা দেন। নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীনে এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তিনি করোনার সময়ে সমসাময়িক বিষয় ছাড়াও মশার কয়েল ও তার প্রাক্তনকে নিয়ে কন্টেন্ট করে ভাইরাল হন। এবছর অমর ২১ বইমেলায় কাফির লেখা 2টি বই প্রকাশ হওয়ায় মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনার সমালোচনার জন্ম দেন তিনি। যদিও মঙ্গলবার এসব বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।